আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। কোপা আমেরিকার শিরোপা আর্জেন্টিনা জিতে নিয়েছে। 28 ম্যাচে অপরাজিত, দীর্ঘ সময় ধরে যেই দলটা পরাজয়ের স্বাদ গ্রহণ করেনি, সেই কলম্বিয়াকে মনে করা হচ্ছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী দল। যারা আর্জেন্টিনাকে পছন্দ করেন না, লিওনেল মেসির শ্রেষ্ঠত্ব মানতে যাদের অনেক অনেক বেশি অনীহা, তারা কলম্বিয়াকে এমন একটা পর্যায়ে আর হামেস রদ্রিগেজকে এমন উচ্চতায় নিয়ে গিয়েছিল, গেল কটা দিনে মনে হচ্ছিল যে আর্জেন্টিনা এই ম্যাচে মনে হয় একদম উড়িয়ে দেবে। শেষ পর্যন্ত ওস্তাদের মার শেষ রাতে ফুটবল খেলতে এসে কলম্বিয়া যা করেছে, যেভাবে রেসলিং করেছে, যেভাবে আক্রমণাত্মক হয়েছে, চড়াও হয়েছে, শুধুমাত্র রেফারিকে মারাটা বাকি রেখেছে শেষ পর্যন্ত। আসলে সেই কারণেই আমার কাছে মনে হয়, যেহেতু খেলাটা ফুটবল, ফুটবলের শিরোপাটা তাদের হাতে উঠে নাই, রক্তাক্ত করা হয়েছে আর্জেন্টাইন ফুটবলারদের। এবং শেষ মুহূর্তে যে সময়টায় আসলে ফাইনাল হুইসেল বাজাবেন রেফারি, যেভাবে ইন্টারাপশন করা হয়েছে প্রায় 2.5 মিনিট ধরে, এটা বিশ্ব ফুটবলের ইতিহাসে রেয়ার যে কয়েকটা ঘটনা আমরা দেখব তার মধ্যে একটা। আমরা যদি পুরো খেলা খেয়াল করি, 67 মিনিটের সেই ছবিটা বারবার চোখে ভাসে। লিওনেল মেসির চোখে জল, ফুপিয়ে কাঁদছেন লিওনেল মেসি। মেবি দ্য লাস্ট ফাইনাল গেম ফর আর্জেন্টিনা, মেবি দ্য লাস্ট ম্যাচ ফর আর্জেন্টিনা। যদি আর্জেন্টিনা পরাজিত হয়ে যেত, সেই সংখ্যাটা তখন মাথার মধ্যে কাজ করছিল। মেসি মাঠে থাকতে পারলেন না, 66 মিনিট পর্যন্ত থাকতে পারলেন, তারপরে আর পারলেন না। অ্যাঙ্কেলে চোট, ফুলে গেছে, পেশিতে টান পড়েছে, এবং যেটাকে নিয়ে অনেকেই নেইমারের অভিনয়ের সাথে লিওনেল মেসিকে তুলনা করা শুরু করে দিয়েছিলেন। তো শেষ পর্যন্ত বারবার যখন মেসিকে দেখানো হয়েছে, রিপ্লে দেখানো হয়েছে, স্টিল পিকচারগুলো ভাইরাল হয়েছে যে তিনি আসলে কতটা এনজোর্ড, ঠিক তখন মেসির সাথে কারো তুলনা করাটা যে একটা বোকামি, কিছু ক্ষেত্রে ভণ্ডামি, সেই ব্যাপারটাই প্রমাণিত হয়ে যায়। লিওনেল মেসির সেই কান্না বৃথা যায় না। লিওনেল মেসি মাঠে ছিলেন না, ছিলেন আরেকজন, অ্যাঙ্গেল ডি মারিয়া। যদি পুরো ম্যাচে আমরা খেয়াল করি, যেভাবে রাইট উইং থেকে তিনি আক্রমণের পসরা সাজানোর উপাদান বাকিদের তৈরি করে দিয়েছিলেন, কখনো মনে হয়েছে যে এই ফুটবলারটা তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের লাস্ট ম্যাচটা খেলছেন? অ্যাঙ্গেল ডি মারিয়ার ওই বলগুলো, বাড়ানো বলগুলো, তার শৈল্পিক পাসেস গুলো যদি কাজে লাগাতে পারতো আর্জেন্টিনা, বিশেষ করে সেকেন্ড হাফে, তাহলে 1-0 যে জয়, কিংবা এক্সট্রা টাইমে গিয়ে 112 মিনিটে লাউতারো মার্টিনেজের গোলে যে জয়, সেই জয়টা হয়তো আরো আগেই নিশ্চিত হতো। কিন্তু এত নাটকীয় ফাইনাল, এত নাটকীয়তা, মেসি 66 মিনিটে মাঠ ছেড়ে চলে যাওয়া, কান্না, এবং সেই পার্টিকুলার ম্যাচে শেষ পর্যন্ত ফাইনালি রোমাঞ্চ ছড়াবে না, এক্সট্রা টাইমে গিয়ে যে রোমাঞ্চকর উত্তেজনা, আর্জেন্টিনা জিততে পারবে কিনা, নাকি আবারও এমি মার্টিনেজের সেই দায়িত্বটা গ্রহণ করতে হবে যে পেনাল্টি শুট আউট আসো, আমি আছি এখানটায় বাধার দেয়াল হয়ে। সেই উত্তেজনা যখন চূড়ান্ত লেভেলে, ঠিক তখন অসাধারণ গোলে আর্জেন্টিনাকে কাঙ্ক্ষিত লিড, কাঙ্ক্ষিত জয়ের বন্দরে নিয়ে যান লাউটারো মার্টিনেজ। মার্টিনেজরা যেন ত্রাতা হয়ে নেমেছেন। এমিলিয়ানো মার্টিনেজ এদিন আসলে ওই পেনাল্টি শুট আউটের যে বাধার দেয়াল হয়ে দাঁড়ানো, সেটার জন্য তার প্রয়োজন পড়েনি, কিন্তু তিনি যেভাবে খেলেছেন, যেভাবে মনস্তাত্ত্বিক গেম খেলেছেন, যেভাবে কর্নারগুলোকে সেভ করেছেন, এবং ডি মারিয়া যেভাবে অ্যাটাক করেছেন, যেভাবে অ্যাটাকের পসরা সাজিয়েছেন, যেভাবে প্রতিপক্ষকে চাপে রেখেছেন, ডি বক্সের ভেতরে বল পাঠানোর জায়গায় যদি আমরা দেখি 100 বলের মধ্যে, মানে শতকরা হিসাব করি, 90% ডি মারিয়ার থেকে এসছে। আমার কাছে কখনো মনে হয়নি যে মেসি মাঠে ছিলেন না। মেসি সেই কান্না শেষ পর্যন্ত হাসিতে রূপান্তরিত হয়েছে। যার কান্না করার কথা ছিল, যার চোখ ভেজার কথা ছিল, সেই অ্যাঙ্গেল ডি মারিয়া, তিনিও শেষ পর্যন্ত হেসেছেন। কারণ একটা দলের হয়ে, গর্বিত সদস্য হয়ে যখন আপনি আপনার লাস্ট ম্যাচটা খেলবেন চ্যাম্পিয়ন হয়ে, এর থেকে আনন্দ ঘন মুহূর্ত আর হতে পারে না। ভাবতে পারেন, লাস্ট 3 ইয়ার্সে আর্জেন্টিনা 4টা মেজর ট্রফি জিতেছে। তারা একমাত্র দল কোপা আমেরিকা, এন্ড দেন বিশ্বকাপ, আবার কোপা আমেরিকা। ল্যাটিনের একমাত্র দল হিসেবে এই যে অমর কীর্তি করেছে আর্জেন্টিনা, অসাধারণ। 2008 থেকে 2012 স্পেন যে কাজটা করেছিল, ইউরো, ওয়ার্ল্ড কাপ, ইউরো, সেটাই যেন পুনরাবৃত্তি করলো আর্জেন্টিনা, স্প্যানিশ ভাষাভাষী এই দেশটা আমেরিকায়। এবং সেখানটায় করলো যেখানটায় তাদের ফুটবল ইতিহাসের গ্রেটেস্ট ফুটবলারদের একজন লিওনেল মেসি এই মুহূর্তে তার ক্লাব ক্যারিয়ারটা কাটাচ্ছেন সেই মায়ামিতে। একটা ম্যাচে কত কিছু হলো, শুরুর আগে নাটকীয়তা, শেষের আগে নাটকীয়তা।
শুরুর আগে 110 মিনিটের অপেক্ষা, প্রায় 2 ঘন্টার অপেক্ষা, এবং শেষ পর্যন্ত ম্যাচ যখন শুরু হলো তখন আর্জেন্টিনা আধিপত্য নেই। ওই যে বললাম যে আসলে ফুটবলটা খেলেনি প্রতিপক্ষ, বাকি সবকিছু করেছে, ট্যাকলিং করেছে, ট্যাকলিং করেছে, ফেলে দিয়েছে, অ্যাটাক করেছে, এবং 53% বলের দখলটা তারা এনশিওর করেছে। মনে হচ্ছিল নিষ্প্রভ আর্জেন্টিনা। এই আর্জেন্টিনা কি পারবে? যারা এরকম করে ফুটবলারদের এগেনস্টে অ্যাটাক করে, যারা গায়ের জোর খাটানোটাকেই আসলে ফাইনালের মঞ্চে সবচেয়ে বড় রসদ হিসেবে মনে করে, কৌশল হিসেবে মনে করে, সেই দলের বিপক্ষে আর্জেন্টিনা কি পারবে? ইয়েস, পেরেছে। এর আগেও আমরা দেখেছিলাম লাস্ট ওয়ার্ল্ড কাপে আমাদের বিখ্যাত একজন সাবেক ফুটবলার এবং বর্তমান বাফুফের সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন প্রথম আলোতে তিনি তখনটাই লিখতেন, এবং প্রতিদিন প্রত্যেকটা ম্যাচের আগে নকআউট থেকে শুরু করে ফাইনালের আগ পর্যন্ত আর্জেন্টিনা যখনই ম্যাচ আসতো এবং যখনই তিনি কলাম লিখতেন, তার কলামের উদ্দেশ্যটাই ছিল আর্জেন্টিনা পরের ম্যাচটা হেরে যাবে। আপনারা চেক করে দেখেন ভাই, শেষ পর্যন্ত আর্জেন্টিনা পেরেছিল। যাদেরকে সবচেয়ে শক্তিশালী মনে করা হচ্ছিল ফাইনাল আর্জেন্টিনা উড়েই যাবে, সেই ফ্রান্সকে উড়িয়ে দিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল লিওনেল মেসির দল। সেই লিওনেল মেসির দলের সেই সাফল্য যে ফ্লুক ছিল না, অনেকে পেনাল্টি না নামটা দিয়েছেন তাই না, সেই সাফল্য যে ফ্লুক ছিল না সেটা প্রমাণিত হয়েছে মাত্র 2 বছরের ব্যবধানে কোপা আমেরিকা। 1.5 বছর বললেও আসলে খারাপ হবে না, কারণ ওটা তো আসলে বছরের শেষের দিকে হয়েছে। খেয়াল করে দেখবেন পুরো ম্যাচে যদি আমরা খেয়াল করি, এবারের কোপা আমেরিকা আসরে এক্সট্রা টাইমে যাওয়া একমাত্র ম্যাচ, কারণ অন্য ম্যাচগুলোতে এক্সট্রা টাইমের সুযোগ ছিল না। এমন এক ম্যাচ যেখানটায় লিওনেল মেসি কান্না ভেজা চোখে মাঠ থেকে বেরিয়ে পড়েছেন। এমন এক ম্যাচ যেই ম্যাচ থেকে অ্যাঙ্গেল ডি মারিয়া ইন্টারন্যাশনাল ফুটবলকে টাটা বাই বাই বলেছেন। এমন এক ম্যাচ যে ম্যাচ আয়োজন করতে গিয়ে আয়োজকদের ম্যাচের শুরুর হুইসেল বাজাতে প্রায় 2 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে। এমন এক ম্যাচ যেই ম্যাচে জয়ের মাধ্যমে লাস্ট 3 ইয়ার্সের মধ্যে 4টা ইন্টারন্যাশনাল মেজর ট্রফি আর্জেন্টিনা ঘরে তুলল। এমন এক ম্যাচ যেই ম্যাচটা লিওনেল মেসি, অ্যাঙ্গেল ডি মারিয়া, স্ক্যালোনি, আর্জেন্টিনা, এই যে দলটা অজেয় একটা দল, যে দলটা বিশ্ব চ্যাম্পিয়ন, যে দলটা টপ র্যাঙ্কড, যে দলটা কোপা আমেরিকার যোগ্য দাবিদার, সেই দলটাকে এমন এক ম্যাচ ওই শিরোপা উঁচিয়ে ধরার মঞ্চটা তৈরি করে দিয়েছে। খেয়াল করে দেখবেন লটারো মার্টিনেজ যে গোলটা দিয়েছেন, যে ফিনিশ করেছেন, যেভাবে বলের দখল নিয়েছেন, এবং যেভাবে সেই উদযাপনটা করতে গিয়ে মাঠে উদযাপন করেছেন অ্যাঙ্গেল ডি মারিয়ার সাথে, আর মাঠের বাইরে ডাগআউটে গিয়ে করেছেন লিওনেল মেসির সাথে, এটা যেন একটা সিম্বলিক ব্যাপার হয়ে দাঁড়ায়। এই 2 গ্রেটের তো অলমোস্ট শেষ ইন্টারন্যাশনাল ফুটবলের মেজর ফাইনাল খেলা। কি একটা প্রজন্ম! আমরা ভাবতে পারি নিজেদেরকে অনেক বেশি লাকিয়েস্ট। চিন্তা করে দেখেন, মোটামুটি যারা গত 20 বছর 25 বছর থেকে আর্জেন্টিনা খেলা দেখেছেন, ম্যারাডোনার পরবর্তী যুগে যারা আর্জেন্টিনা খেলা দেখেছেন, যারা প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপে ওয়েট করেছিলেন যে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে, কিন্তু আর্জেন্টিনা পারে নাই, গ্যাব্রিয়েল বাতিস্তুতা থেকে শুরু করে অ্যারিয়েল ওর্তেগার সময়টায় যারা অনেক বেশি স্বপ্নে বুঁদ হয়েছিলাম আমরা, সেই আর্জেন্টিনা এসে 2020-এর পর থেকে একটা ভিন্ন দলে পরিণত হলো। যে আর্জেন্টিনা আমাদের অপেক্ষায় রেখেছিল, সেই আর্জেন্টিনা এখন আমাদের কাউন্টিং শেখায়। 1 2 3 4 লাস্ট 3 ইয়ার্সে আমরা কাউন্ট করছি যে আর্জেন্টিনা কতগুলো ট্রফি জিততে পারে। এর থেকে অসাধারণ মুহূর্ত আর হতে পারে না। লিওনেল মেসিদের শ্রেষ্ঠতম প্রজন্মের বিদায়ের আগের মুহূর্তটা এর থেকে অসাধারণ হতে পারে না। ডি মারিয়ার বিদায় এর থেকে অসাধারণ হতে পারে না। যে ডি মারিয়া মোটামুটি 70-75 মিনিটেই মাঠ থেকে তাকে তুলে নেওয়া হয়, সেই তিনি খেললেন প্রথম গোল হওয়া পর্যন্ত। সেই ডি মারিয়া এমন ভাবে অ্যাসিস্ট্যান্স প্রোভাইড করেছেন রাইট উইং থেকে, কখনো মনে হয়নি যে মেসি মাঠে নেই। ফিনিশিং এর অভাব ছিল ঠিকই, কিন্তু ওই অভাবটা না থাকলে ম্যাচটা এতটা এক্সাইটিং হইতো না। ম্যাচটা শেষ পর্যন্ত 120 মিনিটে যেত না। আর কলম্বিয়া যে গায়ের জোরে ফুটবলটা খেলেছে, সেটাও একদম শেষ মুহূর্তে গিয়ে তারা আরো ভালোভাবে প্রমাণ করে দিয়েছে, যখন রেফারির সাথে গ্যাঞ্জামটা লাগায়, সেটা আমরা দেখতে পেতাম না। গুড লাক ফর আর্জেন্টিনা। আমরা অনেক বেশি খুশি, অনেক বেশি কৃতজ্ঞ লিওনেল মেসি, অ্যাঙ্গেল ডি মারিয়া এবং লটারো মার্টিনেজ কিংবা এমিলিয়ানো মার্টিনেজের যে প্রজন্মটা আর্জেন্টিনাকে একটার পর একটা শিরোপা জেতায়, তাদের প্রতি। সবাই ভালো থাকবেন।